रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद नबी যদি না আসিতে আল্লাহ প্রকাশ হইতো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি না আসিতেন আল্লাহ প্রকাশ হইতো না। নবী মায়ার আল্লাহর সাক্ষী পাক কোরআনের বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है, चेहरा ये नूरानी है, चेहरा ये नूरानी है। सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है, चेहरा ये नूरानी है, चेहरा ये नूरानी है। होगी नमाज इश्क मुकम्मल होगी नमाज इश्क मुकम्मल करके उन्हें इमाम मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। रोज कयामत का वो सूरज हमको क्या झुलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। रोज कयामत का वो सूरज हमको क्या झुलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। शाफी महशर के दामन में शाफी महशर के दामन में करेंगे हम आराम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। উপস্থিত আজকের সবার সম্মানীয় সভাপতি মৌলানা মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব কিবলা, আল্লাহু আকবার কাবীরা। মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে
মালয়েশিয়া যাবো, মানুষেরা দৌড় মারবো, 83 গন্ডগোল লাগলো নাকি আবার, কথা বলছেন? এইরকম আমরা যুবক, ইসলাম জিন্দা রাখছেন যুবক, আর কারবালার প্রান্তরে যত সাহাবায়ে কেরাম গেছেন সব যুবক, হযরতে কাসেম যুবক, হযরতে আলী আকবর যুবক, আমরাও যুবক, কিন্তু এমন একটা কাজ করে দেখায় যে কাজের বিনিময় আমাদের বাবা মা কবর থেকে আমাদের প্রতি রহমতের দোয়া করে, আমাদের প্রতি শান্তি পায়, মনে যাতে অশান্তি না পায়, এই বিষয়ে নিয়ে আমাদের এরকম মজলিসের আয়োজন করার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুরা, তাহলে বড় ধন্য। আমি মনে করছিলাম যে চোর এলাকা জীবনে আসিও নাই, হয়তো এই আমার জীবনের প্রথম এই জায়গায় পদার্পণ করা। কোনোদিন হয়তো আপনারা চিনেন, আমি হতভাগা গুনার নগণ্য গুনাহগার নালায়েক মহাপাপী আলী হোসেন, সবাই চিনেন, কিন্তু এই জায়গায় বা এমন ধরনের পরিবেশে আমাকে কোনোদিন দেখেন। আর আমার ভাই মৌলানা কুতুবউদ্দিন সাহাব জি আসমানে উঠায় দিছে, তার মানে হলো যে রাতের 12টা বাজছে, এদিকে আমারও 12টা বাজছে। গতকাল এক লেথারে 2-3টা জলসা করছি, করার পরে মাথার বিশ্বাস বাঁচতাছি না। উনি যদি আমাকে আসমানে চড়ায় না দেয় তাহলে তো ওয়াজ করতে পারবো না। এইখানে তারই প্রশংসা করে একবারে চৌথা আসমান থেকে আরম্ভ করি সিদরাতুল মুনতাহা পর্যন্ত উনি পৌঁছাইছে, কিন্তু আমি যাওয়ার ভাই। তো যাই না হোক প্রিয় বন্ধুরা, একটু আলোচনা কিছু চলবো কি কিছুক্ষণ? হ্যাঁ, আল্লাহু আকবার। আমাদের যুবক ভাইরা এত সুন্দর মানে অ্যাটেনশন দিয়ে বসে আছে, মনে হইতাছে যে বড় একদম আল্লাহর রহমতের ফেরেশতা কাতার হয়ে আমাদের প্রতি নাজিল হইতাছে, এরকম মনোযোগ দিয়ে শুনতেছেন। তো একটু আমরা জিকির করি, আল্লাহকে খুশি করি, পাওয়া যাবো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নূরে পাহাড় চলে
আমি কোন পথে হব রওয়ানা আমি মদিনার রাস্তা চিনি না হায় হায় দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো আল্লাহ আজকের মাহফিল কবুল করো আল্লাহ দয়াল নবীর ওসিলায় আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো আল্লাহ আজকের মাহফিল কবুল করো আল্লাহ মা ফাতিমার ওসিলায় ও মাবুদ আল্লাহ হে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো আল্লাহ আজকের মাহফিল কবুল করো আল্লাহ মা ফাতিমার খাতিরে ও মাবুদ আল্লাহ হে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলে আমার ঘুমা সেনা নয়নে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ বইলে আমার ঘুমা সেনা নয়নে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলে আমার ঘুম আসে না নয়নে মারহাবা আল্লাহ আল্লাহ আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ 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 ও দয়া মাবুদ রে আমি কি নাম লইয়া আগবো তোমারে আল্লাহ আল্লাহ ও দয়া আল্লাহ গো কি নাম লইয়া আগবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ কি নাম লইয়া ডাকলে আমায় কি নাম লইয়া ডাকলে তুমি মাফ করিবা আমারে ও দয়াল আল্লাহ গো কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির হইল কার কথা জিকির হইল কার আল্লাহ আপনারা মনে করতেছেন কিছু কিলো ঘুমায় গেছেন
বুঝছেন নাকি? বেশি যদি ঘুমান আর ভাজা মাছ যদি খান তাহলে আমি মেন কই কি আপনারা মেন বুঝেন কি সকালে মেন বর্ণনা দেন কি তারপরে মেন আমি নিউজে দুইটা যাইবেন কোনবেন কি হয়ে যায়। গতিকে পেয়ারে মুসলমান মুরব্বী বাবাজান যুবক ভাইয়েরা বড় সুন্দর পরিবেশ লাগছে। মনে তো কয় যে চরর মধ্যে আইছি আয়া হাইরে হয় একটা বস্তু বসে দেখছি যে এবার তো বান পানি আইছিল না নাই? এই বান পানি আইসি হাইরে চর ফেলায় হয়ে গেছে মধ্যে শীতে এদিকে চারো মিনিট না সাবের খেলা হবে ওই জায়গায় এর মধ্যে এখানে সাবের খেলা হবে নাকি? হ্যাঁ মধ্যে এখানে কি সাবের খেলা পারতেন নাকি গো? আলহামদুলিল্লাহ বড় সুন্দর পরিবেশ পাইছি, যুবক ভাইগের মন খুশি পাইছি। তার সাথে সাথে বেশি প্রশংসা করবো যে আজকের মাইকটা আলহামদুলিল্লাহ বড় সুন্দর মাইক পাইছি। যেরকম সুবহানাল্লাহ মাইকটা বড় সুন্দর পাইছি। গতকালকে আমার রাতের 12টা না 1টা বাজে দিছে প্রোগ্রাম, বিরাট বড় প্রোগ্রাম, মানে 21টা গুরুত্ব কথা মহিষের কথা কই মানে পিছনে কিছু বাধা আছে তো মানে 21টা মানে যন্ত্র দিয়া মেহফিল, তাহলে কত বড় হইব? মস্ত বড় না গো? কিন্তু মাইক আনছি এমন ঢঙ্গের যাই দেখলাম রাতের 12টা বাজে দিলে ওয়াজ করবার এই মাইকও যদি কথা কবার চাই তাহলে কমসে কম 2.5 কেজি চাউলের ভাত খাই আসা দরকার, না তো এই মাইকেও আমি আওয়াজ দিতে পারবো না। উনি একদম কইয়া হাইরে গলাটা ফাটাইয়া ফুটাই নিয়ে আইসে সেলাই করি কি দিয়ে আয়ে দেখলাম আমরা করে এই চোরের ভিতরে আলহামদুলিল্লাহ। আমি আগে ভাবছিলাম চোরের মানুষ মেন সব চৈরে, না না এখন দেখা যায় চৈরের মানুষ সব আসিকে রাসূল। যুবক ভাইরা এইভাবে যদি সারা রাত যদি আমাদের চলে তাহলে মনে হয় আজকে আর ঘুমকি জানি আমরা পাবো না। পাবো কি? পাবো না পেয়ারা রাসূল। ওরে আশিক সারা মাসে মিলে না আরে উম্মতের লা ইয়া দয়াল নবী পাগল দেওয়ানা আশিক সারা ওরে মাশিক মিলে না আইরে উম্মতের লা গিয়া দয়াল নবী পাগল দেওয়ানা। আর শুনবেন না না করবো না, এটা করবো না, এটা এখানে থাকলো। এই মজা না গায়ে দিলে ইনশাল্লাহ আরেকবার আবার দেখবেন। গতিকে এটা নিতে হবে। আমি আসলে তো ওয়াজ করা দরকার, তো খালি গান গোচর করলে কি হবো, না হলে আবার বদনাম আসবো যে কি ওয়াজ নিয়ে আসলে আকাশেতে লক্ষ তারার জুনুক জ্বলেছে এই ওয়াজ করে 10,000 নিয়ে গেল বা এগুলো অপপ্রচার চলবো। গতিকে এগুলি না ওয়া রাফা'না লাকা যিকরা, কোরআনের আয়াত বলা হয়েছে ওয়া রাফা'না লাকা যিকরা। হে আমার প্यारे महबूब, हे আমার प्यारे रसूल, हे আমার दोस्त, मैंने तेरे जिक्र को बुलंद कर दिया। एक बार जोर से बोलें सुभान अल्लाह। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছে আমি তোমার জিকিরকে, তোমার মর্তবাকে, তোমার ইজ্জতকে, তোমার সম্মানকে আমি উঁচা করে দিয়েছি। গতিকে দুনিয়ার মধ্যে কোনো নয়মদ্দি ভয়মদ্দি ওসিমদ্দি কোসিমদ্দি তবলিগ আলা জামাতি আলা দেওবন্দি লামজাহাবি কাদিয়ানি কেউ যদি তোমার তারিফ প্রশংসা না করে আরে মেরে প্যারে হাবিব তুমি আমাকে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে বলে দিই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যারা বন্ধুরা যুবক ভাইয়েরা আমরা যদি কয়েকজন ব্যক্তি যদি নবীর তারিফ প্রশংসা নিয়ে টানা চেষ্টা করি আল্লাহর কোনো যায় আসে না, যেহেতু নবীর প্রশংসা করছেন কে? আল্লাহ। আর আল্লাহর প্রশংসা করছেন রাসূলুল্লাহ। আল্লাহ কই তুমি আমাকে রাব্বুল আলামিন বলে দাও, আমি তোমাকে রাহমাতুল, তুমি আমাকে রাব্বুল আলামিন বলে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দেই। তুমি আমাকে কি কয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, আমি তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দেই। তুমি আমাকে রাব্বুল আলামিন বলো, আমি তোমাকে রাহমাতুল লিল আলামিন বলে দেই। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা তাহলে আসুন আজকে এই যে সুন্দর পরিবেশ লাগছে, আমার যে মাথার পিছা ছিল মাথার 20-30 আপনি করে মানে হৌসলা জজবা ইশক মোহাব্বত দেখে আমার এগুলি 20-30 সব পানি হয়ে গেছে। এখন আমি আলী হোসেনকে যদি 3-4 ঘন্টা লাগাই দেন ইনশাল্লাহ আমার বেমার আমার কিছু থাকবে না, ইনশাল্লাহ সারা রাত চলবে, কিন্তু আমি চালাবো কি হ্যাঁ আগামীকালও জলসা আছে।
আগামীকালও জলসা, কালকে ঘুমাবার পাই নাই, আজকেও ঘুমাবার পাই নাই। এই 12টা বাজে গেল। আমার অভ্যেস মানে ওয়াজ করতে করতে পড়তে পড়তে পড়ার দিনের থেকে নিয়েই আমি 12টার আগে ঘুমাবো না, 12টার পরে ঘুমাই। এখন আমাকে আস্তে আস্তে ঘুমে আক্রমণ করবো, কিন্তু 12টার আগে যতই ঘুমায় থাকি ঘুম ধরবো না। গতিকে প্রিয় বন্ধুরা, মুরব্বী বাবা জানেরা, আমাকে সকলেই চিনেন। আমি একটা হতভাগা গুনাহগার, নালায়েক, মহাপাপী, গলিজের সঙ্গে আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু প্রিয় বন্ধুরা, আমাদের উদ্দেশ্য খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে বেহতর মানুষ, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি ওইজন যে নাকি কোরআন শিখে অন্যকে শেখায়, অন্যকে শেখায়। গতিকে প্রিয় বন্ধুরা, আমরা যা জানি আমরা মানুষের ভিতরে বলাই দরকার, বলতেই লাগবে না, এলাকায় আমাদের আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমার বন্ধুরা, এখনকার বর্তমান শিক্ষিত যুগ, উন্নত যুগ, ডিজিটাল জামানা, সব কিছু ডিজিটাল। আপনি পকেটের মধ্যে টাকা নিয়ে ঘোরার দরকার নাই, বাস একটা মোবাইল নিয়ে ঘুরবেন, হয়ে গেল। গাড়ি ভাড়া দিবেন, তামুল খাইও পয়সা দিবেন, চা খাইও পয়সা দিবেন, দাড়ি চুল কাইটেও পয়সা দিবেন, ওই যাবেন ওই জায়গার ভিতরে সিস্টেম করে দিয়েছেন, উন্নত সিস্টেম। কিন্তু প্রিয় মুসলমান, আমরা মুসলমান, আল্লাহর কাছে উৎকৃষ্ট আলা ধর্ম মুসলমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে প্রিয় ধর্ম, সম্মানীয় ধর্ম, উৎকৃষ্ট ধর্ম, আলা ধর্ম, বেস্ট ধর্ম হলো ইসলাম। আমরা ইসলাম হয়ে উন্নত জামানা উন্নত হইতে পারবো না, এটা তো হতেই পারে না। আমাদের শিক্ষার দরকার আছে। কিন্তু প্রিয় মুসলমান, দাড়ি রাখলে তাকে মুসলমান বলা যায় না, টুপি মারলে তাকে মুসলমান বলা যায় না, পাঞ্জাবি পিন্দিলে তাকে মুসলমান বলা যায় না। দাড়ি রাখলেই যদি মুসলমান হয়, তাহলে আমার চাই বেশি মুত্তাকি মুসলমান হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই বড় বড় দাড়ি তার, হয় না গো? দাড়ি রাখলেই হবো না। কেউ কেউ দাড়ি রাখছে আপনার রসুলের মহাব্বতে, কেউ কেউ দাড়ি রাখছে এটা কি বানাইছে, ব্যানার বানাইছে, টাঙ্গিয়ে হাটের মধ্যে যায় যখনকার গরু বেচতে যাবো 5,000-এর গরু 10,000 কবার সমানে দাড়ি লাড়বো, তার মানে কি এটা কবার সাইজে দাড়ি গুলায় গুলায় করতেছে, মিশা কথা এটাও করিনি। হ্যাঁ ঠিক আছে, এই কারণে মানে দাঁড়িয়ে এক বেসরা নিয়ে গেছে গরু বাজারও, নিয়ে গেছে গরু, এখন গরুওয়ালা নিয়ে গেছে চুরি করে। আগের জামানার চুরি চুরা ছিল না, মানে বর্তমান জামানার সাথে মিলিয়ে চলাতে লাগবো। একটু ইশারার সাথে কথা কমু, আপনারা জ্ঞানীর মতো জ্ঞানী হইলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হইলে অল্প জালেই শিখে। হ্যাঁ, কচুর মতো কচু হইলে অল্প জালেই শিখবো। আমি কিন্তু ডাইরেক্ট কমু না, ইনডাইরেক্ট কিছু কথা বলে যাবো। আপনার আকলের মধ্যে জ্ঞান যদি থাকে ধরে নিবেন, ইনশাআল্লাহ হিদায়াতের রাস্তা পাবেন, ধরে নিবেন জান্নাতের মুস্তাহিক হবেন, ধরে নিবেন কোরআনের পুহর পাবেন। আর যদি অবহেলা করে ছেড়ে দেন, তাহলে হেলায় হেলায় সব কিছু শেষ হয়ে যাবে। আমার বন্ধুরা, গরু নিয়ে গেছে চুরি করা। আগে আসলো না গরু চোর, ছাগল চোর, ভেড়া চোর, আসলো না? এই বাপরে বাপ, একদম বুড়া নারী, 7 হাতি নারী নিয়ে চাচা জানেরা বসে বসে থাকছে, তিনালি দিলে বসে আছো কে? এই গরু চোরের জালে আর ঘুমান যায় না। এরকম জামানা আসিল না? কিন্তু বর্তমান এই যে উন্নত জামানা, আমাদের মানুষ কত সভ্য হয়েছে। এই সভ্য কেন আনছে? শিক্ষায় আনছে। এই সভ্য শিক্ষায় আনছে। আজকে আপনি বাইরে গরু তো দূরের কথা, স্বর্ণের টুকলা ফেলায় এখন ইনশাআল্লাহুল আজিজ আমাদের মুসলমান কেউ কিন্তু ওই বস্তু ছানব না। আগে ছানছে পেটের দায়ে, পেটের অভাবে। উন্নত জামানা ছিল না। এখন আলহামদুলিল্লাহ কোন একজন ব্যক্তি বেকার বসে থাকে না, কোন একজন ব্যক্তিও বেকার বসে থাকে না। কেউ রিক্সা চলায়, কেউ ঠেলা চলায়, কেউ হাল মারে, কেউ জাল মারে, কেউ কামলা দেয়। আর বিলম্বর যুবক ভাইরা কিচ্ছু না করে ভালো মোবাইলটা বাতিল করে হলেও বসে থাকে। আসলে বেকার তো কেউ নাই। হ্যাঁ যুবক ভাইরা কিন্তু খারাপ বাবা, এই তোমরা বাবারা এইখানে তো উন্নত হয়েছে, মাইক যদি উন্নত, যুবকেরা উন্নত, তোমরা কিন্তু, আমি তো আল্লাহর কাছে আশা করি তোমরা মোবাইল প্যাটেল করে ধরো না। আর এই যে পান্তামুল পানের দোকানও যায় 10 টাকা বাইগুড়ি দিয়ে প্যাকেট একটা নিয়ে এর মধ্যে ঢালি এরকম 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 করে না, এই করে করে মহাময় আজিমুদ্দি ও আজিমুদ্দি ও বাজার যাবি না, যাবো না। আসলে না, কিন্তু কিনু না, একদম গুটকা খাইতে 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 পাশারে সুটকা বানায় আলাইছে। এই জায়গার মানুষ ভালো অবশ্যই, কিন্তু ভাইরা এই দেখেন এই পেটের দায়ে চুরি চারটা
করছিল, গরু নিয়ে গেছে চূড়া গরু। এইবার গরুওয়ালা বেচরা যায় তো চিনছে যে গরুটা তো আমার, সিংহে দেখেও চিনে, মাথা দেখেও চিনে, চিনার পরে দেখে আপনার নিঙ্গি দেখেও চিনে, বলে ভাই গরু এটা আমার। উনি কয় এই বেটা আমি একদম পাক্কা রসিদ করে নিয়ে আসি, এই গরু আমার, এই গরু আমার। উনি কইলেন না এই গরু আমার। দুইজনে লাগছে কাইজে মারামারি। এরই মধ্যে এক দাঁড়িয়ালা ব্যক্তি আইছে, দাঁড়িয়ালা আয়ে কয়ে ভাই তো করে কি হয়েছে? কইলে এই দেখেন তো আমার গরুটা নিয়ে আইছে চুরি করে। এন কইতেছে আমার গরু। কইলে না আমার গরু হয়নি। বলে হয় এই তুমি বলে যদি কোরআন দিয়ে ফয়সালা দিই তোমরা মানবা? আচ্ছা কোন তো কেউ যদি কোরআন দিয়ে ফয়সালা দেয় আমরা মানবো না? নাই মানবো না? নাই। এই পৃথিবী কোরআনের মতো মূল্যবান গ্রন্থ, মূল্যবান পুস্তক এই পৃথিবীতে আর কোনো কিচ্ছুই নাই। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআন সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কি রাষ্ট্র বলো, করে বলো কি রাষ্ট্র বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনের মরণের, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সকলে নয় শুধু মুমিনের, খালি মুমিনের জন্য কোরআন নয়। হাযা বায়ানুল লিন্নাস, এই পবিত্র কোরআন সকল মানব জাতির জন্য বয়ান ওয়াজ, শুধু মুমিনের জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়। হাযা বায়ানুল লিন্নাস, মানব জাতির কল্যাণের জন্য হয়েছে কোরআন। এই জন্য কবিও বলছে এই কোরআন সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কি রাষ্ট্র বলো, করে বলো কি রাষ্ট্র বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একটা জবানও বাকি রাখবেন না, সবাই চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন যারা নাকি মজবুত করে ধরবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে তাকতু ফিকুম আমরাইনে, আমি তোমাদের মধ্যে দুইটা বস্তু রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ মানে কোরআন, আর একটা হলো সুন্নাতুর রাসূলিহি। ফামান তামাসসাকতুম বিহিমা, যারা শক্ত করে ধরবে, লান তাদিল্লু বাদি, তাকে কোনদিনও ওনারা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। কখন? যখন কোরআনকে শক্ত করে ধরবো, যখন হাদিসকে মজবুত করে ধরবো। প্রিয় মুসলমান, কোরআন এমন একটি বস্তু, আপনারা জানেন এক জামানা এরকম গেছে, এই যে গরুগুলো বাজারে ধুয়ে গেলাম, ওটা গেলে থাক একজন, এক জামানা এমন গেছে আপনারা দেখছেন একদম যার বাড়ির মানে 5টা 10টা 15টা ছেলে আছে, একেবারে এক একজন ছেলেকে এক এক কাজের মধ্যে মানে মুক্তালা করে দোকানের বাজারে দিয়ে মানে ঘরের ভাত সেটে উঠায় ঠ্যাং নাচায় আর কয় আমার মতো সুখী কে আছে? আমার 15টা বেটা, একটা আছে হোটেলে, একটা আছে টায়ারের দোকানে, একটা আছে সাইকেলের দোকানে, একটা আছে তোমার তামুল পান বেচার, একটা আছে ব্যবসা করার, আমার মতো সুখী কেরা আছে? ওই বেটা করছে কি যাত্রা বটে গান শোনাচ্ছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার পয়সা গরিব বেশি, লাঠির জোর বেশি, ওনারা যাত্রা বাটে গান করছে। আচ্ছা যাত্রা বাটে গানের ভিতরে কিন্তু ভালা ভালা গানও কতগুলো আছে, আছে না? আচ্ছা আছে যদি, আচ্ছা একটা এক্সাম্পল দিবার জন্য, কিছুদিন আগে আমি যখন এত ঢুকছিলাম, আমি বুড়িগাঁও মাদ্রাসায় যখন লেখাপড়া করি, আমার ছাত্র তো আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের মধ্যে অনেক আছে এখন, আমি যখন লেখাপড়া করি তখনকার একটা সিনেমা আইছিল বউ হারানি সিনেমা। এটা আপনারা দেখছেন কি? দেখছে কিন্তু কেউ স্বীকার করবে চাবো না। দেখাটা কিন্তু বউ হারানি সিনেমা নাই, পাগল কইরা আছে বেদের মেয়ে জুসনা, হ্যাঁ মনে হয়েছে না? কার বউ কেনা নিয়ে গেছে, কার মেন 10 মাসে ডেলিভারি যায় মানে হলের মধ্যে খালাস হয়েছে। হাই রে সুবহানাল্লাহ, কি ব্যাপার, কার বউ কেনা নিয়ে দিলে অন্ধকার। আচ্ছা কোন তো এখানকার বেদের মেয়ে জুসনার গান কেউ কয় কে? এত ভালো গান, বউ হারানি গান, ডেলিভারি খালাস করা গান, এখন কয় না কে? তার মানে মজা শেষ হয়ে গেছে গান। কি হয়ে গেছে? গান শুনতে শুনতে মজা শেষ হয়ে গেছে। আমার বন্ধুরা, পবিত্র কোরআন, আল্লাহর কোরআন, এমন কোরআন, এমন কোরআন, মক্কাতুল মুকাররমা যেই জায়গা থেকে কাবা শরীফ নির্মাণ হয়েছে তখন থেকেই ইমাম
সাবে আল্লাহু আকবার কয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মক্কার ইমামে পড়ে, মদিনার ইমামে পড়ে, আবার বিভিন্ন আফগানিস্তান, আফ্রিকা, মহারাষ্ট্র, যেই জায়গার মধ্যে বোম্বাই, ইউপি, বেরেলি, যেই জায়গাতে যান, সকল ইমামে প্রথম রাকাতের মধ্যে আলহামদু শরীফ পড়ে পড়ে কি পড়ে না? কিন্তু কোনদিনও একটা ব্যক্তি এই কথা কোনেওয়ালা বার হলেন ইমাম সাহেব গো, এই আলহামদু শুনতে শুনতে ত্যক্ত হয়ে গেছি, অন্য সূরা দিয়ে নামাজ পড়াও। কেউ কয় না, কয় কি? আমার বন্ধুরা, এই পবিত্র কোরআন জন্ম থেকে নিয়ে পড়েন মৃত্যু পর্যন্ত আপনি পড়েন, আপনার সন্তানে পড়বে, তার সন্তানে পড়বে, তার সন্তানে পড়বে, কিন্তু কোরআনের মজা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কম হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন যারা মজবুত করে ধরবে তারাই জান্নাতের রাস্তার অনুসন্ধান পাবে, আর কোরআন ছাইড়ে যারা যাবে তারা খালি বাবার নজরই দেখবে, আর অন্য কিচ্ছু দেখবে না। এই যে নিয়ে গেল পড়ায় কি অসুবিধা হয়েছে নাকি? অসুবিধা হয়েছে না? অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আরাও বললেন অসুবিধা কেন? মানে ভাবতেছে যে কিছু হইল নাকি। আবার এই গরু নিয়ে গেছে বাজারে, পড়ে গেছে বাজারে, সুরে নিয়ে গেছে। মালিকে যায় কই গরু আমার, এটা বলে মুথে গেছিলাম, এই গরু আমার। সুরে কইলে আমার পাক্কা রশিদ আছে। এবার এক বেড়া এসে কয়, এই ভাই বলে কি, এই দুনিয়ার মধ্যে কোরআন সমতুল্য কোন গ্রন্থ আসমানের নিচে জমিনের উপরে নাই, এই কোরআন দিয়ে যদি তোদেরকে বোঝাই তোরা মানবি কি মানবি না? বলে অবশ্যই মানবো, অবশ্যই মানবো। বলে মানবি? বলে হ্যাঁ। মদিনার মধ্যে একজন ব্যক্তি আছে যার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার একটা নাম ছিল আমিন। নবীজির নাম একটা কি ছিল? আমিন। আমানতদারি, যা কিছু জমা দিছে সময় মোতাবেক একদম এদিক সেদিক হয় নাই, ওই রকমই ঘুরাই দিছে, এই জন্য নাম কি? আমিন। আচ্ছা, তোরা যদি কোরআনের ফয়সালা মানুষ, আমাকে অল্প টাইমের জন্য আমিন মানবি কি মানবি না? বলে মানবো। ওনার নাম কি নিল? আমিন বানায় নিল। দেখেন কত কৌশল মানুষকে বোঝাবার জন্য। বলে আমি কোরআন দিয়ে ফয়সালা দিব, আমার অল্প টাইমের জন্য তুই আমিন মানবি কি মানবি না? বলে মানবো। তাহলে দেখ আমি কোরআনের ফয়সালা, ওয়াতিনে ওয়াসাইতুনে ওয়াতুরে সিনিনা, ওয়াতিনে ওয়াসাইতুনে ওয়াতুরে সিনিনা। তুই কইতে আছিস, আমি কইতে আছি, আমি তোরে চিনি না, তুই আমারে চিনিস না। ওয়াতিনে ওয়াসাইতুনে ওয়াতুরে সিনিনা, তুই আমারে চিনিস না, আমি তোরে চিনি না। তার মানে দাড়ি হইলেই যে ইমাম মানে মুসলমান হওয়া যাবে না, তার এক্সাম্পল। আর দাড়ি দেখলেই যে আমরা পাগলা হওয়া যাবে না, তার এক্সাম্পল। কথা বুঝতেছেন না? কষ্ট পাইতেছেন না? কষ্ট পেলে বাদ দিব, পিছনে বাইরে কষ্ট পাইতেছেন, আপনারা কষ্ট পাইতেছেন নাকি ভাই? আরে কষ্ট পাইলে আরেকবার যে ভোট দিবেন না, না দিলেন নাই, কোনো কথা নাই, কিন্তু কষ্ট পাবেন না। এখন দেখেন কি কইছে হুজুর সাহেব, কি কইছে? ওয়াতিনে ওয়াজাইতুনে ওয়াতুরে সিনিনা, ওয়াতিনে ওয়াজাইতুনে। কইতে আসিস, তুই কইতে আসিস, আমি কইতে আসি, আমি তোরে চিনি না, হ্যাঁ? তুই আমারে চিনিস না, আমি তোরে চিনি না। ওয়াতিনে ওয়াজাইতুনে ওয়াতুরে চিনি না, তোরে আমি চিনি না। তারপরে আয়াত ওয়াহাদাল বালাদিল আমিন, তাই না? এখন গাইবেসা সোলো বলে কৌশল দিয়া কয়, ওয়াতিনে ওয়াজাইতুনে ওয়াতুরে চিনি না, তুই আমারে চিনিস না, আমি তোরে চিনি না। ওয়াহাদাল বালাদ কয় না, ওয়াহাদাল বলদিল আমিন। আমিন হলো ওই ওয়াহাদাল বলদিল আমিন, এই বলদ আমিনের। আমি তো আমিন দিয়ে আমাকে নিয়ে যাই, তোরা বাড়ি চলে যা। ওনার আমিন বানায় নিছে। ওনার কি বানায় নিছে? একদম সুন্দর করে ওয়াতিনে ওয়াজাইতুনে ওয়াতুরে সিনিনা, তুই আমারে চিনিস না, আমি তোরে চিনি না। ওয়াহাদাল বলদিল আমিন, এই বলদটা হইছে আমিনের, তোরা বাড়ির যা, আমি নাম নিয়ে যাই গে। আমার ভাইয়েরা বাবারা, শুধু দাড়ি টুপি দেখে, বড় আমার মতো পাগড়ি ছাপা দেখে যদি পাগল হয়ে আমার পিছনে পিছনে দৌড়াও,
তাহলে কাল কিয়ামতের দিন অবস্থা খারাপ আছে, একটু চিন্তা করে দেখো। তার মধ্যে শরীয়ত তরিকত হকিকত মারফত আছে না নাই? তার মধ্যে কোরআনের পাবন্দি আছে না নাই? নামাজের পাবন্দি তার মধ্যে আছে না নাই? উনি কোরআনের তাফসীর করতে পারে কি পারে না? বুখারীর তাফসীর করতে পারে কি পারে না? এই তাফসীরে কবির, তাফসীরে খাজনা, তাফসীরে মাযহারি, তাফসীরে বাইজাবি তাফসীর করতে পারে কি পারে না? আমার বন্ধুরা গো, এইভাবে লেবাস দেখে খালি পাগল হইলেই হবে না, মধ্যে মাল আছে কিনা ওইটাও একটু দরকার আছে না নাই? আছে আছে। মাক্কাল চিনেন? মাক্কাল, মাক্কাল চিনেন? চিনে কেউ? চিনে না? ইনি চিনে, বাবা সাহেব চিনে, তাহলে ওয়াজ দেখে ওয়াজের মধ্যে ওয়াজের মাক্কাল। হ্যাঁ বাইরে ভাই, মাক্কাল ফল দেখতে ভালো, উপরে লাল তার ভিতর কালো, আমি দয়া লাগে জানি না। ও দয়াল গো, মাক্কাল ফল দেখতে ভালো, উপরে লাল তার ভেতর কালো, আমি দয়া লাগে জানি না। এই যে আপনারা পুরো লেখা করেন না নাই? এই বারাই পুডলের মতো যে জঙ্গলের মধ্যে নাম টিকটিকে হয়ে পাইছে তাকে এখানে, এটা দেখো মাক্কাল। এটা কি কয়? মাক্কাল। মানে আমরা কেউ কায়ে গু করি, হ্যাঁ কায়ে গু হয় নাকি? আচ্ছা, এই এটা ভেঙ্গি দেখবেন লাল টিকটিক করে উঠবে, ভেঙ্গি দেখবেন একদম কালা। কারে কয় কালা? কালারও একটা সিস্টেম থাকে। আল্লাহ তাবারক তাআলা তিনজন কালাকে, কয়জন? তিনজন কালাকে জান্নাতে নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ফকিরের আকারে তিন কিসিম মানুষ আল্লাহ বেহেশতে নিব না, কুরআনে যার হয় বর্ণ হয় না, তিন কিসিম মানুষ আল্লাহ বেহেশতে নিব না। তিন কিসিম মানুষ বেহেশতে নিব না। কারা কারা? কালা মানুষ। আজকাল সবাই করতে পারে, মোবাইল দেখে দিতে সবাই ওয়াইজ নিয়ে গেছে, শুধুমাত্র আমলের দরকার আছে। এই মানে তিন কিসিম মানুষকে বেহেশতে নেব না, তার মধ্যে হলে একটা কালো, 2 নম্বর খাড়া, 3 নম্বর অন্ধ। এখনকার আল্লাহ নবী দুজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কইয়ে দিলেন এই কথা, যত কানা মানুষ আছে সবাই যায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী গো, এখন তো আমি কানা হয়ে আসছি, আমার অবস্থা কি হবে? আমি কি জান্নাত পাবো না? আল্লাহর নবী দুজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হে আমার প্রাণের সাহাবারা, আমি তোমার কানার কথা বলি নাই, তুমি কানার কথা বলি নাই। যার চোখ থাকতে কোরআন পড়তে পারে না, ওই কানাকে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ কানা খুশি হয়ে গেছে গা। কালার কথা যখন কয়ে বেড়াইলো, এইবার কালা মানুষ যা আছে সবাই তৈরি করে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো দুনিয়ায় কালো হয়ে আছে, আপনার মুখ দিয়ে বাইর হয়েছে, আপনার মুখের কথা কখনো ফিরত যাবে না। এখন দয়া করে বলেন আমাদের উপায় কি আছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার প্রাণের সাহাবাগণেরা, আমি তোমাদের কথা কই নাই, তোমাদের কালোর কথা কই নাই, আমি বলছি যার অন্তর কালো, ওই অন্তর কালা মানুষকে আল্লাহ বেহেশতে নিব না। অন্তর কালাও নিব না, কানাকও নিব না। খাড়া মানুষ আসছে, হুজুর তাহলে আমাকে নিশ্চয় নিয়ে এলাম জাহান্নামে, বলে এই কি কয় জান্নাত যাব না জাহান্নামে যাব? বলে না না, আমার সাহাবারা, আমি তুমি খাড়ার কথা বলা হয় নাই, আমি বলছি আল্লাহ যা সম্পত্তি দিয়েছে, সূরা বাকারার প্রথমের মধ্যে আছে, আমি যা দিয়েছি ওইগুলি আমার রাস্তা খরচা করো। কিন্তু আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় খরচা করা তো দূরের কথা, যারা থাকতেও সম্পত্তি থাকতো, মসজিদে আল্লাহর রাস্তায় 1 টাকা দিল না, মাদ্রাসায় আল্লাহর রাস্তায় 1 টাকা দিল না, হাত খাটা, এই খাটা মানুষকে আল্লাহ বেহেশতে নেবে না। খাড়া মানুষ খুশি হয়ে গেল। আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন 3 জন কালো ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। কয়জন? 3 জন। আপনারা মনে হয় খারাপ পাইতেছেন নাকি? খারাপ নাই? আবার কেউ নড়াচড়া করে না, না নিন্দা হচ্ছে? জোরে জোরে সুবহানাল্লাহ করবেন। সুবহানাল্লাহ জোরে করে তোরে দামের 2টা ফায়দা হবো। 1 নম্বর ফায়দা হবে সুবহানাল্লাহ, এটা কবার সাথে সাথে আপনি 10টা নেকি পাবেন।
এই 2 নম্বর ফায়দা। আর হাদিস শরীফে আছে মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি কুবিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যারা নাকি ভালো কথা শুনে সুবহানাল্লাহ তেলাওয়াত করবে, আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা খেজুরের গাছের ব্যবস্থা করে দিবে। এই জান কইছি যে চরের মানুষ খালি চরাইতে থাকে না, শিক্ষিত হয়েছে আর ইশারা দেওয়ার দরকার না, সুবহানাল্লাহ জোরে কয়ে ফেলাইছে। আমার ভাইয়েরা এই সুবহানাল্লাহর সওয়াবের উদ্দেশ্য দেখেন, একজন রাহিব মুসাফির আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে ক্লান্ত হইয়া গাছের নিকটে একটু আরামের জন্য বসে গেল। বসে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে বসে তাসবিহ করতেছেন, সুবহানাল্লাহ 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 তাসবিহ করতেছেন। এইবার ওই কবরস্থানে আওয়াজ আসতেছে, ও রাহিব, ও আল্লাহর ওলি গো, তুমি এই যে এই জায়গায় বসে যে সুবহানাল্লাহ কইছো, আমি মৃত্যু থেকে নিয়ে এখন পর্যন্ত 10,000 মর্তবা কোরআন খতম দিয়েছি, আমি 10,000 মর্তবা কোরআন খতমের সওয়াব তোমাকে দিয়া দিলাম, তুমি একবার সুবহানাল্লাহর কওয়ার সওয়াব আমারে দিয়া দাও। আল্লাহু আকবার। তাই আমার বন্ধুরা ভাইয়েরা, আমরা কত ধন্য, আমাদের নসিব কত ভালো যে আমরা বসে সেই সুবহানাল্লাহর তাসবিহ করতে পারতেছি। কবরের ভিতরে যাওয়ার পরে কবরস্থ ব্যক্তি কইতাছে যে আমি 10,000 বার কোরআন তেলাওয়াত করছি, কোরআন খতম দিছি। ও দুনিয়ার ব্যক্তি, তোমার একবার সুবহানাল্লাহর কওয়ার সওয়াবটা আমাকে দিয়ে দাও, আমি 10,000 মর্তবা কোরআন খতমের সওয়াব তোমাকে দিয়ে দেব। যেহেতু 10,000 বার নয়, 10 লক্ষ বার যদি কবরের ভিতরে কোরআন খতম করেন, একটা সওয়াবও পাবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কত ভালো আছে না আমার বন্ধুরা? তাহলে সুবহানাল্লাহ তো দরকার আছে না? কোড়াই ইমনুও কবেন, নামাজও কবেন, ইনুও কবেন, নামাজও কবেন। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। এই তো হলো শুদ্ধ তাসবিহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে না এরও কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ আছে না? হাই গো আমার নবীর মায়ার দিন, হাই গো আমার নবীর মায়ার দিন, আমার নবীর সুখে কান্ত সদাই আসমান আর জমিন, হাই গো আমার নবীর মায়ার দিন, নামাজতে লম্বা সুরায়া নবী পড়িত মনে হইতো কোরআন বুঝে খতম করিত। ওরে নামাজতে লম্বা সুরায়া নবী পড়িত মনে হয়তো কোরআন বুঝে খতম করিত। ওরে পাও মুবারক ফুলিয়া যাইত কোন আয় গো আমার নবীর মায়ার দিন, বয়ান করে হযরত হাফসে মোটা সুতার চাদর গায়ে দিত নবীজি। ওরে এক চাদর গায়ে বিছানায় শুইত শীতের দিন, হাই গো আমার নবীর মায়ার দিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সকল মানুষ, বেশিরভাগ মানুষ তরিকপন্থী মানুষ, ওইখানে আশেকের মাসেকের খবর জানে, আশেকের মাসেকের খোরাক দিতে হয়। আমার বন্ধুরা, এইভাবে যদি ওয়াজ চালাইয়া যায় সারা রাত
বসে থাকলো, কিন্তু আপনাদের সবাই কূপ দিয়ে যাবো আপনারা বলতে পারবেন না। কিন্তু এইবার আমি ওই দিকে যাব না, অন্যদিন সুবিধা হলে এই সামনে আমি আলোচনা করবো। আমি তোমার মর্যাদাকে উঁচা করে দিয়েছি। আমার বন্ধু এই সম্পর্কে আলোচনা কিছুক্ষণ করে এখান থেকে চলে যাব। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবা জানেরা, এই যে যুবক ভাইয়েরা, মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম ইশারা বলছেন, বয়ান করছেন হাদিসের মধ্যে, যে জায়গার মধ্যে কুরআন হাদিসের বয়ান হয় ওই জায়গা কিন্তু আর কি কয়, এটা ভগৎ চোখ থাকে না। ওই জায়গাটা ওই রাতের জন্য রিয়াদুল জান্নাতে পরিণত হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, যদি রিয়াদুল জান্নাত বানাইছো, তোমার বাবা বড় ধন্য, তোমার মা বড় ধন্য। আজকে কবর থেকে তিনারা খুশি হইয়া তোমাদের প্রতি মাওলা দয়ার দোয়া করতেছে। হায়রে আমার আজিমুদ্দিন কত সুন্দর ছেলে, আমি আগে জানি নাই এরকম মাজলিসিল নুরানি মেহফিলের মতো বৈশা আল্লাহর তারই প্রশংসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করব। আর একটা সুবহানাল্লাহ কওয়ার সাথে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দিব। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল যুবক, আজকে দেখেন যুবকেরা বিশেষ করে এখন আমাদের ওই আগেই বলছি শিক্ষায় মানুষকে পরিবর্তন করতেছে। এমনও জামানা ছিল একবারে ডিসেম্বর মাসের মধ্যে 31 ডিসেম্বরের মধ্যে ডেক সেক দিয়ে হুলস্থুলি পরিবেশ আমরা মুসলমানে করছে। 5 জানুয়ারির মধ্যে যায় পিকনিক খাইছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যুবকেরা জ্ঞানের ভিতরে ব্রেনের ভিতরে জ্ঞান দিছে। ওরা জশ্নে ঈদ মিলাদুন নবী উপলক্ষে 100 হাজার টাকা খরচা করে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কয়ে কয়ে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে খুশি করে দেয়। আল্লাহ তাআলা বলে, হে আমার আল্লাহ, হে আমার বান্দা নবীর উম্মত, তোরা আজকের দিনের আরাম হারাম করে দিয়ে আমার নবীর খুশি মানানোর জন্য, আমার নবীর ভালোবাসা নেওয়ার জন্য এই রোদের ভিতরে, এই কষ্ট পরিশ্রমের ভিতরে তোমাদের আরাম হারাম করে দিয়েছে। এই শ্রম তোমরা করছো, তোমাদের শ্রম আমি আল্লাহর দরবারে কবুল করে নিয়েছি। কাল কিয়ামতের দিন তোমাদের সকলকে নবীর সাথেই জান্নাতে হুজুর বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কিন্তু এই নবীর সম্মান নিয়ে কিছুগুলো ব্যক্তি দুশমনানে রাসূল, কিছুগুলো ব্যক্তি দেওবন্দির মতো ব্যক্তি, ওয়াহাবির মতো ব্যক্তি, পাবলিক আলার মতো ব্যক্তি আজকে রাসূলের সম্মান নিয়ে কাটাইতেছে। আমার বন্ধুরা, ওরা কই নবীকে সালাম দেয়, এটা হলো বেদাত। তোমরা এর নবীকে তারায় ইয়া রাসূলুল্লাহ কই, এটা হলো বেদাত। তোমরা পাগড়ি মাইরে রাসূলকে এত সম্মান দেও, এটা হলো বেদাত। আর উনার নজর করে দেখা গেল ঠ্যাঙ্গের থেকে নিয়ে মাথা পর্যন্ত 360টা বেদাত নিয়ে ঘুরতেছে। ওর মধ্যে কোনো কথা নাই। যে ফেসবুকের ভিতরে এই ঘোষণা দিতেছে, ওইটা নিজেই খুব বেদাত করতেছে। নবীর জামানায় কোনো মোবাইল ছিল না, মোবাইলে কথা কওয়া বেদাত। নবীর জামানায় মাইক ছিল না, মাইকে কথা কওয়া বেদাত। নবীর জামানায় গাড়ি ছিল না, গাড়ি চালানো হলো বেদাত। নবীর জামানায় বাইক ছিল না, বাইক চালানি হলো বেদাত। নবীর জামানায় আমরা এরকম শুটকুট পিনতে নাই, তোমরা পিনতেছো, এটা হলো বেদাত। এই সমস্ত বেদাত করতেছো, তাতে কোনো অসুবিধা নাই। যেই সময় যাকে না বানালে কুল কায়নাতের কোনো কিছু সৃজন হতো না, যাকে না বানালে আসমান ও জমিন হতো না, সেই নবীর সম্মান যখন বলা যায় তখন ওরে 360 ডিগ্রি জ্বর আসে, হাই প্রেসার উঠে যায়। আমার প্রিয় বন্ধুরা, সবাই বলেন তো আমাদের নবী হায়াতুল মুরসালিন জিন্দা না মুর্দা? জিন্দা। বলেন জিন্দা না মুর্দা? হায়াতুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। ও যুবকেরা, আমি তোমাদেরকে লক্ষ্য করে কথা বলতে চাই যে আমরা ঈমানকে যদি হেফাজত করতে চাই, তাহলে আমরা এই নৈমত্তি ভয়মত্তি অসীমত্তির কথা না শুনে আমরা সত্য একটা কোরআনের মাধ্যম দিয়ে হাক্কানি আলিমের হাতে ওনার একটা করে ওনার পিছনে ঘুরে আমাদের ঈমানকে তাজা করতে চাই কি চাই না? বন্ধুরা, আলে ইমানি হাতিয়ার
নিতে হবে, সেটা হবে কি যে দলিল দিতে হবে যে তুমি ইয়া নবী সালাম আলাইকা কও, ইয়া নবী সালাম আলাইকা কও। আমার ভাই মুফতি ওলিউদ্দিন সাহেব এই কথা কয়ে গেছে, আমি মানে কিছু বাস্তবায়ন ওয়াজ এই জন্য করতে চাই। আমাদের দেখেন আগের জামানার চাইয়ে কিছুগুলা কাম বেশি হইতাছে, সেটা হইলো কি আচ্ছা কোন তো, সেটা হইলো মেয়ে পুনায় বাড়ায় যাওয়াটা বেশি হয়েছে। হয়েছে না হয় না? হয়েছে কি একটা একটা করে বলবেন, মেয়ে পুনায় বাড়ায় যাওয়া বেশি হয়েছে। 2 নম্বরে ফার্স্ট টাকায় মরা বেশি হয়েছে। 3 নম্বর বিষ খায় মরা বেশি হয়েছে। এখন প্রশ্ন হলো যে আগের জামানার চাই এরকম বেশি হয় কে? এখন চাইলে দোষ হলো যে এই যে ফার্স্ট টাকায় মরতাছে এর কারণ হলো মোবাইল, বিষ খায় মরতাছে এর কারণ হলো মোবাইল, মেয়ে বাড়ায় যাইতাছে এর কারণ হলো মোবাইল। আমার বন্ধুরা সব কিছু যদি মোবাইল করতে পারে তার মানে হলো, আমি বুঝাইলে ভালো করে না বুঝাইলে বুঝতে পারবেন না। আপনি যদি মোবাইলটা মেয়েটার হাতে না দিতেন তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত ডায়াল করি, হ্যালো তুমি কোথায়, বলে আমি মুখস্থলে আমার গাছতলে আসো। ঠিক এই যুবকেরা কইতাছে ঠিক, আসলেই ঠিক, আসলেই ঠিক। একদম 9 10 পর্যন্ত ডায়াল করি, হ্যালো ডার্লিং, কি ইংরেজি কয় ডার্লিং, মাই ডার্লিং তুমি কোথায়, তুমি কোথায় আসো, আমি ওই তিনালি খাড়ায় আছি। গেল বাবার খবর নাই, মায়ের খবর নাই, ভাই ভাই হাই রে মুখের জন্য গুস্ত টান দিনে আসে, আম্মা মা খাও, কত করে খাওয়াইলো। সেই মা যেই মাত্র 17 18 বছর বয়স হয়ে গেল না, বাবা মেন কই থাকলো, মা মেন কই থাকলো, ডার্লিং করে ডাক দেওয়ার সাথে মায়ের কইজের মধ্যে হাজার হাজার বার লাঠি দিয়ে দুনিয়ায় আইছিল। এই সমস্ত বস্তু ভুইলে ওই যে প্রেমিক প্রেমিকার সাথে যায়, হ্যালো মাই ডার্লিং এর সাথে যাইয়ে এখানকার পড়ে গেছে ডাইরেক্ট কর্ণাটক, পড়ে গেছে একদম মুখস্থ রাস্তা হলো কর্ণাটক। হ্যালো 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 এই হক হক করতেছে, কোন রকম করেছি, হ্যালো আব্বা, বলে হ্যাঁ, বলে আব্বা তুমি কেন দিও না, আমরা কর্ণাটক বেশি বেশি আসলে ভাই, আরে আসেন তো। তাহলে এই কারণটা কি আর কারণে এই মেয়েটা হারায় গেল? এই মেয়েটা একমাত্র হারায় যাওয়ার কারণ হলো মোবাইল। যদি মোবাইল না দিতেন তাহলে ডাইরেক্ট কানেকশন হওয়ার ফেলো না হয়, আর উনি কর্ণাটক যায় পৌঁছিল না হয়। তাহলে ভাইয়েরা এই মেয়েদের বরবাদের কারণ হলো মোবাইল, এই ছেলেদের পাগলা হওয়ার কারণ হলো মোবাইল। এই গেল 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 এই কাজে বলে এই যে আমার পোলা শেষ হয়ে গেছে গো, তেজপুর মেন্টাল হসপিটালে নিয়ে যাও, আমার বাবা আরো বাঁচবো আছে না? আমি যাবো যাবে না আছে একেবারে দেখবেন একদম আমার বাইক নিয়ে যান, গাড়ি নিয়ে যান, যাওয়ার সাথে সাথে এই যে যেরকম করি এই যে সিন্নিতে বা কাতারের মতো যে বইছে এবার করি বেসলারা বইতেছে, বইয়ের পায়ে মেকের নিষ্মুখ হয়ে এই যে তিরিবিরি করতেছে, এমনকা পিছন দিয়ে এমনকা মানুষই যায় না, আশ্রাইনি যায়, তাও বলা হয় না। কথা না খারাপ বললাম? হাই রে খালি কইতাছে গেল 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 মার 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 ভাই ভাই ফিস 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 এই যে করে এই করতে 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 লাস্ট আমি রাতের মধ্যে ঘুমায় ওজনকে ধর 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 মার 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 বাবা কইলে সব মনে আমার ছেলের কি দেখ 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 যাই দেহে নিজের মধ্যে কইতাছে এই আমার পোলা তো বরবাদ হয়ে গেছে। সকালবেলা উঠে মানে হাজিরা 3-4টা আগুরি নিয়ে গাড়ি রিজার্ভ করে নিয়ে গেছে তেজপুর যাওয়ার সাথেই ঠেঙ্গ লাগাইছে সিরকল, হাতে লাগাইছে সিরকল, ইঞ্জেকশন মেরে কাজ করে বিন্দাস ফেরাই দিছে, বেসরা একদম বিন্দাস করে আছে, কোনো টেনশন নাই, টেনশন ফ্রি আছে না? হ্যাঁ, কিন্তু যে বরবাদ হওয়ার জড়িয়ে যারা মোবাইল, মেয়ে বলায় যাওয়ার জড়িয়া মোবাইল। এখনকার হ্যালো হ্যালো করতে 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 কি তুমি আসবে না? বলে আসবে না। হ্যাঁ আমি সব জান মান প্রাণ সব কিছু দিয়ে তোমাকে আমি ভালোবাসি, তুমি আসবে না? বলে আসবে না। আমি বলে বিষ খামো, বলে তুমি খাইলে খাও না, হাসাই করে খাই আছে। হ্যাঁ সেটাই না গো। তাহলে মরার কারণ না ওইটি দেখেন ফেসবুকের মধ্যে আছে, বলে অমুক দিয়ে অমুক ছেলেরা এত সুন্দর ছেলে, পরিপাটি সুন্দর, কথা 25 বছর বয়স, দেখার পূর্ণিমা চাঁদের মতো দেখা যায়, এই ছেলেটা বলছে এই কামটা ভালো হয় না। কিন্তু উনি বেস্তা জ্বালা প্রেমের চুড়ে জ্বালার চুড়ে খুব দিয়ে কি করছে উনি নিজেও জানে, উনি নিজেও খবর রাখে না। আমার বন্ধুরা তাহলে যদি মোবাইল যদি মেয়েদের বরবাদের কারণ হয়, মোবাইল যদি ছেলেদের বরবাদের কারণ হয়, মোবাইল যদি ফাঁসি বিষ খাওয়ার কারণ হয়, তাহলে এই মোবাইল আমাদের ঈমান বরবাদের কারণ হইতে পারে কি পারে না? কম পারে। আপনারা সুন্দর সুন্দর ওয়াজ শুনবেন, সুন্দর সুন্দর শুনবেন যে আমার নবী রাহমাতুল্লিল আলামিন এই যে ওনারা কয় যারা জিলেবি খায়, ইয়া নবী সালাম আলাইকুম পেট ভরি ভরি জিলেবি খায়, ওরা কই পাইছে রে বেদা? মদিনা মক্কার মধ্যে তো আমরা এটা দেখি নাই, মদিনার মধ্যে তো এটা দেখি নাই। আরে মূর্খ, মক্কা মদিনা আমাদের জন্য দলিল নয়, আমাদের দলিল হচ্ছে পবিত্র কোরআন, আমাদের দলিল হচ্ছে সিয়াসত হাদিস জুড়ে কথা দেখি না।
ওই মক্কা মদিনার রেফারেন্স নিয়ে মক্কা মদিনার দলিল দিয়ে আমাদের কাম নাই। কোরআনে কি কয় ওই সমস্ত ওইটা আমরা দলিল বানাইতে দরকার, হাদিসে কি কয় এটা আমার দলিল বানানো দরকার। আমার বন্ধুরা, তাহলে এই যে আমি যুবক ভাইদেরকে কথা বলছি, আমার ভাইয়েরা সুন্দর করে এই যে রেডিমেড মুসলমান হয়ে রেডিমেড বিয়া করো, রেডিমেড বিয়া দেখেন, দুই বোনের মা হওয়ার সাথে এই বউটা বাইর যায় আর কি করে আর আসে না। আগে তো একা তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া আমি হ্যান করবো তেন করবো, এই কোরআনের উপরে হাত ধুইয়া কইলাম আজীবনটা তুমি আমি একসাথেই থাকবো, এত ঢঙ্গের অঙ্গি ভঙ্গি করি বিয়ে শাদী করে নিয়ে যায়। সেই মাত্র এক বোনের মা হয়েছে, দুই বোনের মা হয়েছে, আজকে বেঁচে গেলে আমি যাম না বলে কি আমার সাথে মিলে না। ওদিনকে যায় গেলে আমার টাঙ্গাইছে, তারপরের দিন যায় গেলে আমার মুটকেছে, এরকম আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, সেদিন আছে আমার ভাইয়েরা। এর কারণটাও কেরা? আমরা নিজেরাই। কেরা? যারা আমরা বিবাহ করি তারা। আমার আব্বাই চা, আমার মাই চায় একটা সুন্দর পরিষ্কার শরীয়তের পাবন্দি করা ঘরের মেয়েকে মানে নিয়ে এসে বিয়ে করাই দিত। ওই সময় বলছি কি, আব্বা আমার মেয়ের চিন্তা করার দরকার নেই, আমি দেখে থুয়ে দিছি। আছে না নাই? আছে আমার বন্ধুরা, দেখে থুয়ে দিছে। আপনার একদম সুন্দর করে বিয়ে বাড়ায় নিয়ে আসলো, নিয়ে আসার পরে খালি কি করে জানেন? আচ্ছা, যারা কষ্ট পরিশ্রম করে সংসার করে, সংসারের মায়া তারা আছে না নাই? বাপ মা শ্বশুর শরীর তো সারাদিনই মানে কি করে, মানে আমার ছেলে কত কষ্ট করে মিস্ত্রি কাম করবার গেছে, তুমি যে 1 কেজি চাউল লাগবে 1.5 কেজি আনিস, 1 কেজি খাইলে আধা কেজি ফেলাই দিলে, এটা তো আমার বাবার কষ্ট হইতাছে, গতিকে তুমি এটা কি করলা? এই কথাটা তো কব না, নাই কইব, যেই মাত্রই কব সকাল রাতের বেলা সন্ধ্যার সময় যে বলে কি, আমি আমার বাবির দালান গোটা ধুইয়া 10 বিঘা মাটি ধুইয়া চাকরি বাকরি ধুইয়া তোমার মুখের দিকে তাকায় আইছি, এই বাড়িতে আসার পরে তোমার মা বুড়ি নাউজুবিল্লাহ, তোমার মা বুড়ি 4টে করে খায় আর কুড়ুর কুড়ুর করে, এই কুড়ুর আমার সহ্য হবো না, কালকে যদি কুড়ুর করে তাহলে আমি টুলা বাইরে যাবো না। এখন তাড়াতাড়ি কই যে এই যে শোনো নকি তুমি যায় না, ও নকি তুমি যায় না, থাও এই মা 4টে করে খাবার জুত করে বসে থাকবে, কোনো কথা বলা দরকার নেই। আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাবারাক লা তা'বুদুনা ইল্লাল্লাহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কষ্ট পাইতেছেন? কষ্ট না পাইলো আমি কষ্ট পাইতেছি, টাইম হয়ে গেছে, আমি ছেড়ে দেবো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি তোমার মর্যাদাকে, মর্তবাকে, ইজ্জত আবরুকে উঁচা করে দিয়েছি। আমার বন্ধুরা, কোরআন খুলে দেখবেন, কোন সূরাতের সামনে লেখা আছে হাজি মক্কিয়াতুন, সূরার সামনে হাজি মক্কিয়াতুন, এই সূরা হলো মক্কি, হাজি মাদানিয়াতুন, এই সূরা হলো মাদানী। আছে না? কোন সূরার সামনে লেখা আছে এই সূরা মক্কি, কোন সূরাতের সামনে 114টা সূরাত আছে কোরআনের মধ্যে, কোন সূরাতের সামনে লেখা আছে এই সূরা মক্কি, কোন সূরার সামনে লেখা আছে এই সূরা মাদানী। আমি যখন লেখাপড়া করি, মহারাষ্ট্র বোম্বাইয়ের মতো লেখাপড়া করি, আমার তফসিরকারী উস্তাদকে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর গো, ও হুজুর বাত क्या है? यहाँ लिखा है हाजी मक्कियातुन, ये मक्की है, हाजी मदनियातुन, ये मदनी है। हुजूर कुछ समझ में नहीं आया। हुजूर बोले आसामी, तुम्हारा बस की बात नहीं, बोले कि हुजूर बुझाया देन, बोले हाजी मक्कियातुन, हाजी मदनियातुन, এর বিষয় তুমি জানতে যদি চাও, আল্লাহ তাবারক তাআলা বলে যতদিন নবী মক্কাতে ছিল, যত সূরাত মক্কায় নাজিল হয়েছে, ওই সূরাতের সামনে হাজি মক্কিয়াতুন লেখা রয়েছে। যেই সময় আমার নবী রাহমাতুল্লিল আলামিন মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে যায়, আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়া কয় পবিত্র কুরআন, আমার নবী যদি মদিনায় চলে গেছে, তুমি মক্কায় থাকি আর কোনো শান্তি পাইবা না, কোনো শান্তি পাইবা না, তুমিও আমার নবীর তাবেদারি করতে করতে মদিনা শরীফ চলে যাও। মদিনায় যত সূরা নাজিল হইল, ওই সূরার সামনে লেখা থাকলো হাজি মাদানিয়াতুন। তাহলে আমার বন্ধুরা, বাবা জানেরা, ভাইরা, মুরব্বী বাবা জানেরা, পবিত্র কুরআন নবীর তাবেদারি করছে কি করছে না? আমার বন্ধুরা, সকলেই নবীর তাবেদারি করছে। নবীর সপক্ষে থাকলে নবী শাফাত অবশ্যই পাবো, আর নবীর বিরোধিতা যদি করেন তাহলে নিশ্চয় আমরা আবু জেহেলের দল হয়ে যাব, যেহেতু আবু জেহেল নবীর বিরোধিতা করছে। আমার বন্ধুরা, এই নমরুদে আগুন জ্বালাইছিল, আগুন কোনটা করছিল কি করছিল? কার জ্বালাবা? কারে জ্বালাবা? এই ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালাবার জন্য আগুন কুণ্ড করছিল না? করছিল?
কথা বলেন না, বুঝেন না? এই আপনারা ঘুমায় গেছেন কেন কি তাহলে না করেন না, আমার শরীর ঘেমে গেছে, পাঙ্খার ব্যবস্থা নাই, আপনারাও যদি না রওনা করেন তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যদি ওই রেল দিয়ে সফর করছে না, নাই সবই করে আজকাল, কর্ণাটক তো সবই যায়, জানে না? এই মুখস্থ নাম এটা কর্ণাটক আর বেঙ্গল। ট্রেনের মধ্যে চড়ার সাথে সাথে কয়না নাই রুটি তরকারি রুটি তরকারি রুটি তরকারি রুটি তরকারি কয়না নাই ঘুমায় পড়েন ঝুঁকতেছে ট্রেনের ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুমাই থেকে জায়গা এক ব্যক্তি কয়ে যায় রুটি তরকারি রুটি তরকারি রুটি তরকারি, উনি ঘুমের মধ্যে শুনতেছে রুটি সরকারি রুটি তরকারি রুটি সরকারি। সরকারি কথা শুনলে নাকে চাইতে মারা হয়ে যায়, টানি বাঁধানো কাগজ ফেলে যাবার দিন না। আসলে একেবারে মুসুর মারে উইডা কয় দে তাড়াতাড়ি রুটি, যদি মনে মনে কইতাছে মনে মনে সরকারি দে তাড়াতাড়ি দিছে। দেওয়ার পর 3-4 খাইয়ে ঠক কেটে কেটে ফেলাইছে। খানিক পরে তো পয়সা দিয়ে পয়সা উড়াই আসতেছে, পয়সা উড়াই আসতেছে, পয়সা দিতে খায় পয়সা। আরে রুটি তরকারি সবজি খায়া পয়সা দিতে, আরে তুমি তো নিজেই কইছো রুটি সরকারি রুটি। আরে কাকে বাঙাল আয়া है मैंने रोटी सरकारी नहीं बोला, मैं बोला रोटी तरकारी আর तुमने सुना है रोटी सरकारी দাও বুঝে দাও বুঝে দাও ধমকি দিয়ে টাকা পয়সা দিয়ে গেছে। গতিকে আমার যুবক ভাইরা বাবা ধরেরা, এখন যদি আমরা ঘুমায় পড়ি তাহলে এই যে রুটি সরকারি করবো না তরকারি করবো, কাজে আমরা আবার কি করবো? আল্লাহু আকবার। না ঘুমাইলে কি আমার যে ঘুমে ধরতেছে, তবে যাই না ওয়া রাফানা লাকা যিকরা ওয়া রাফানা লাকা যিকরা, আমি তোমার মর্তবাকে উচ্চ করে দিয়েছি। আচ্ছা এই যে আপনারা ওয়াজ শুনলেন, হ্যাঁ এই যে আমরা পরীক্ষা করলে করবো, যদি শুনেন আগামী বছর এই জলসা আবার হোক, এটা আপনারা চান কি চান না? চান যদি, তাহলে আল্লাহর হস্তে একটা ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর দরবারে নামটা লেখাবার জন্য আল্লাহর হস্তে 1000 টাকা কোন ব্যক্তি দিবেন? গন্ধ দেখি আল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।